একটা টক দই দিয়ে আপেল আর শসা দিয়ে গোলমরিচের গুঁড়া লবণ গোলমরিচের গুঁড়া একটু বেশি দাও বেশি দিছি অনেক দিছি এখন মনোযোগ দেখাচ্ছে আজকে কয়টা রোজা হইলো মা তোমার দুইটা না তিনটা এবার দেখি যে দইটা বসলো কিনা হ্যাঁ এই যে একদম শক্ত করে এই যে সুন্দর জমাট বেঁধে গেছে আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমরা এত হুটাপাটার মধ্যে সব ইফতারি রেডি করছি আজকে গেস্ট আসবে আবার ওই দিন তো আসলো আমার বোনেরা আজকে আসতেছে হচ্ছে ননদেরা মানে ওয়ানাইজার পিপিরা ফুপিরা আসতেছে তো ওরা একটু কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমি সেই সকাল থেকে শুরু করেছি কাজ এখনও পর্যন্ত সব বানানো শেষ এখন সব টেবিলে দিয়েছি এখন প্লেট সাজাবো এর মধ্যে ভাবলাম যে একটু আপনাদের সামনে আসি তো অনাইজা দুষ্টামি করে না অনাইজা রেডি টেডি হয়ে বসে আছে এখন আমার সাথে প্লেট গোছানোতে সাহায্য করবে আসলে হয় কি সব একা একা যেহেতু করি একা হাতে করি তো সকাল থেকে একটু একটু করে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু করে দিই আমি কাজ তো এই সারাদিনে অনেক কিছু মোটামুটি আজকে অনেক কিছুই বানিয়েছি সেগুলো সব ব্লগে থাকছে ভিডিওতে থাকছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি সবাই দেখতে থাকুন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তুমি প্রাইজ নিয়ে এসেছো কি সুন্দর থার্ড নাকি হ্যাঁ আব্বা আমি ছিলাম বাবা আব্বা ওদের মিস একটা ছবি তুলে নি না মিস তো নাচ করাতে করাতেই ব্যস্ত কেন তো যখন না 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 কিন্তু কখন এটা কখন দিল এটা যখনই গেছি তখনই মানে ওই যখনই গেছি তখনই দিছে না সবাইকে নিয়ে দাঁড় করায় দেয় নাই ছোলাটা এখন রান্না করে ফেলবো সবার আগে ছোলাটা রান্না করে ফেললে মানে ঝামেলা চলে যাবে আর গ্যাস তো চলে যাচ্ছে গ্যাস তো কিছুক্ষণ পরে থাকবে না ছোলা তারপরে মুরগিটাও সব রেডি করতেছি ওগুলো সবই রান্না করে ফেলবো এখন মুরগি কি আর একটা আসছে আপা আচ্ছা অনাইজার তো রোজা ওমাইজার নাস্তা আজকে মুড়ি দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে খাবে ঠান্ডা হয়েছে হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে উমাইজা এটা তুমি খেয়ে ফেলো মা আমি কাজ করতেছি না এখানে এখন এর মধ্যে ছোলাগুলো ঢেলে দেব ছোলাটা সিদ্ধ করে রেখে দিচ্ছিলাম জাস্ট একদিন আগে গেস্ট আসছিল তো মানে গত পরশু আসলো ওরা আর আজকে হচ্ছে বন্ধু ভাইরা আসবে তো ওই দিনই ছোলা একবারে সিদ্ধ করে আমি কিছুটা ফ্রিজে রেখে দিচ্ছিলাম কারণ পরপর তো সব অ্যারেঞ্জমেন্ট সেজন্য বড় হাঁড়ি করেই তো নিলাম আলু দিয়ে মুরগির মাংসর ঝোল হবে আজকে তাই মশলা কষায় নিয়ে এই যে আলু মুরগির মাংস সব একসাথে দিয়ে দিচ্ছি বড় হাঁড়ি তো দিলাম সুবিধা নাই এটা আস্তে আস্তে কমতে থাকবে ঠিক এখন ভালো করে কষাতে হবে একদম সুন্দর করে বাবা তুমি গাড়ি পরিষ্কার করতেছো এই তো মা বলল বাবা এই যে আমাদের এখানে আমাদের গাড়ি ধুচ্ছে ওকে তুমি ধাও আমি তাহলে উপরে যাই হ্যাঁ নো আমি মুছবো না গাড়ি না এখানে কিছু বেগুন ভাজতে দিয়ে দিচ্ছি পোলাওয়ের সাথে দিব বেগুন ভাজা
খেতে ভালো লাগবে। আর সেই ফাঁকে এখানে আমি কিছু কাবাব, ওই যে ওই দিনের যে রেশমি কাবাবটা করেছিলাম সেটা আবার রেডি করে নিছি। আজকে আর বানানো দেখালাম না, কারণ এটা তো কতদিন বানানো দেখাইছে, এই জন্য আর আজকে এত তাড়াহুড়া লাগছে, এই জন্য ঝটপট জাস্ট রেডি করে ফেলছি। এখন এটাকে একটু সেট হওয়ার জন্য ফ্রিজে দিয়ে দিব। ম্যারিনেট করে আধা ঘন্টা রাখছিলাম, এখন জাস্ট 10-20 মিনিট একটু ফ্রিজে রাখি। রান্নাঘরের মধ্যে পুরো মেস অবস্থা, এই যে সব একদম অগোছালো হয়ে আছে, কারণ এখন একদম লাস্ট মুহূর্তে আমি সব বানাচ্ছি এখন ভাজাভাজি করতেছি। ভাজাভাজিটা তো লাস্টেই করতে হয়, নাহলে ঠান্ডা হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো এখন এই যে অলরেডি আমি দেখাই, দাঁড়ান, কাবাব অলরেডি হওয়ার মধ্যে হচ্ছে, বাকিগুলো দিয়ে রাখছি, এগুলো রেডি হচ্ছে। আর এখানে আমি এই যে এখনও কাবাব এখানে কয়েকটা বাকি আছে, এগুলো একসাথে দিয়ে দিব। আর এখানে এই যে পেঁয়াজি সব নিয়ে, পেঁয়াজুর সব মিক্সিং নিয়ে বসছে, এটা এখন মাখাবো। সব একা একা যেহেতু করি, সেই জন্য আমাকে একটু সময় নিয়ে করতে হয়, কারণ সবই একা। টুক 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 করে আস্তে আস্তে। আবার এদিকে বাচ্চাদের কাজও করতে হচ্ছে, বাচ্চাদেরকে খাওয়াতে হচ্ছে। বাচ্চাদেরকে মানে শুধু বাচ্চাকে, উমাইজাকে, কারণ অনাইজা তো রোজা, ওদের গোসল টোসল করানো সবই দেখতে হয়। সো যেদিন গেস্ট থাকে, যেদিন এই যেরকম প্রোগ্রাম থাকে, সকাল থেকেই দেখা যায় যে আমাকে আস্তে আস্তে সবই গুছায় নিতে হয়, তাহলে গিয়ে টাইমে সব। আর আমার না ওই যে একদম এটা ভালো লাগে না যে একদম লাস্ট মোমেন্টে সব নিয়ে তাড়াহুড়া করা। সো আমি একটু আগেই সব কিছু রেডি করে ফেলি, যাতে ওই সময় সবাই আস্তে ধীরে বসে একসাথে খাওয়া দাওয়া করা যায়। কাবাবগুলো সব রেডি, আর এখানে তেল গরম করতে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজও মাখায় ফেলছি। আস্তে আস্তে ছোট ছোট করে, একদম ছোট ছোট করে বানাবো। এভাবে করে অল্প অল্প করে দিয়ে দিব। এখন তো কাবাব, তারপরে হচ্ছে কেক বউ বানাইছিল, তারপর হচ্ছে এটা হচ্ছে ছোলা, উঁচু করে বাবা। এদিকে হচ্ছে সব ফ্রুটস আছে, বেগুন ভাজি আছে, তারপরে হচ্ছে ওদিকে তরমুজ আছে। এখনও তো পোলাও আর মাংসটা তুলি নাই, ওটা একটু পরে তুলবো। আগে একটু আস্তে আস্তে এগুলো সাজাই। তাই না, সব সাজাই সাজাই দিই আগে। সেটাই। ছোটটা খুব মনোযোগ দেখাচ্ছে। আজকে কয়টা রোজা হইলো মা তোমার? 2টা না 3টা? অনাজার এটাতে 12টা হয়েছে না? ভাইয়ের আজকে কয়টা রোজা? 3টা? সালাদ করতেছে একটা, টক দই দিয়ে, আপেল আর শসা দিয়ে, গোলমরিচের গুঁড়া, লবণ। গোলমরিচের গুঁড়া একটু বেশি দাও। বেশি দিছি, অনেক বেশি, মজা লাগে না অনেক বেশি টেস্ট হয়েছে। এটা পোলাওর সাথে মানে টক দই একটু দিব, দেখো তো। সবটা একটু দিতেই হবে, দই দিয়ে হতে হবে। আমার হাতে বানানো দই দিয়ে কত কিছু করলাম এই কয়েকদিনে, দেখছো। আজকে আরেকটা বসাবো, ওকে? কার হাতে বানানো দই? আমার হাতে, অবশ্যই। আপনি সব। তোরা কি দিছিস? আহাত, বলো তুমি কি বাধ্য হয়ে দেখতেছো মা? বাধ্য হয়ে না, আমি বুঝতে পারছি। তাহলে আহাত তো অর্ডার দেখার কথা না। এই কবে কার আমলের এই আহাত? হ্যাঁ, আর তুই কি খাচ্ছিস? আম্মু তোমার আমাশা, তুমি এ খেও না, তোমার পেটে সমস্যা। কে এই ভূতের ঘর বানায়? দয়টা আমাকে দিয়ে দাও। না আমি দেখবো না এগুলা, আন্দাজি কাম নাই, সব গল্পে ব্যস্ত, সব চা দিচ্ছে, সব চা। সবাই চলে গেল, আমি যাওয়ার পরে সব
ঘরটা একটু পরিষ্কার করলাম, সবাই হাঁটাহাঁটি করি। এই যে ইফতার টিফতার বানাতে দেখা যায় যে সব আঠা আঠা হয়ে যায়, এগুলো সব ধুইছি আমি, আরও কিছু ধুয়ে রান্নাঘরে রাখছি, ওগুলোও নিয়ে আসতে হবে। এখানে খাবার এগুলোই বাচ্ছে আজকে। এই যে পোলাও একটু বেঁচে গেছে, বুন্দিয়া, তারপরে এই যে পেঁয়াজু, বেগুন ভাজি। আমরা বাসার কেউ এখনও খাইনি, ইফতার করে পেট ভরে গেছে, সো এগুলো খাইনি। আপারা সবাই একসাথেই একবারে একটু একটু করে খাইছে, আর পরে খাবে না এই জন্য। আর রান্নাঘরে সব এই যে ধুয়ে রাখছি। এখানে রান্নাঘরে হচ্ছে এই যে মাংস মেলা কিছু, অনেকখানি বেঁচে গেছে। এটা সেহরিতেও খাবো। আজকে একটু গরমই লাগতেছে, ভালো গরমই পড়ছে। আর এখানে কাপড় চোপড় বারান্দা থেকে আমি সব তুলে আনলাম, এগুলো সব এখন গুছাতে হবে। এরা কেউ, আমি না হলে এগুলো কেউ কিচ্ছু করে না, তাদের করার সময়ও থাকে না। মেয়েরা এখনও ছোট ছোট, ওদেরকে এখনও তো আসলে ওইভাবে, তাও ছোটোখাটো কাজ শিখাই আমি ওইভাবে আর কি। এই তো সবাই চলে যাওয়ার পরে কাজ টাজ সেরে আমি একটু রান্নাঘরে চলে আসছি একটু দুধ জাল দিতে। দুধ জাল দেওয়া ছিল, এটাকে একটু ঘন করতেছি, কারণ আমি আবার একটু দই বসাবো। ওই দিন এত সুন্দর করে টক দই বসছে, তো এখন ভাবলাম যে এখন মাঝে মাঝে এরকম বসায় নিজেরা। আর টক দই আমার ভীষণ পছন্দের খাবার, আমার এমনি খেতেই ভালো লাগে। এমনি খেতে, সালাদ করে খেতে, কিংবা অনেক সময় পরোটার সাথে খেতে, সব কিছুতেই ভালো লাগে। আর পায়েলও অনেক পছন্দ করে, তো আমি বললাম পায়েলকে যার একটা বসাই, পায়েল বললো তুমি দুধটা জাল দাও, আমি সুন্দর করে বসায় দিব না, ওই মিক্সিং করে বসায়, খুব সুন্দর বসে যায় একদম। এই যে রাতে যদি বসাই দেই, সকালে 10টা-11টার দিকেই দেখা যাবে যে একদম সুন্দর বসে গেছে। একটু জাল হোক। আর এরা আবার এই যে এখন আইসক্রিম নিয়ে আসছে মনে হয় নিচ থেকে, ওর বাবা সব আইসক্রিম নিয়ে। কি আইসক্রিম নিয়ে আসছে মা? ললি তুমি 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 একটা বাটি নাও, প্লেট নাও, দাঁড়াও আমি দিচ্ছি। সবগুলো কি ললি নিয়ে আসছে? আচ্ছা দাঁড়াও, আসো দেখো। এই যে পায়েল দইয়ের প্রিপারেশন নিচ্ছে। এর মধ্যে বীজ ছিল, আগে থেকে একটু দই ছিল যে আগের বানানো, এটার মধ্যে এই যে জাল করা দুধটা দিয়ে এখন এটাকে ভালো করে গুলায়, বীজ পুরাটাই দিয়ে দিচ্ছে, বেশ অনেকখানি কি ছিল, এখন দিয়ে দিবে। দুধ যত ঘন করে জাল দেওয়া যায় দইটা তত আর কি ঘন হয়। এই তো এখন অনেকে আছে যে পাতলা করে দিলে তখন দই পাতলাই হবে। এখন এই বাকিটা দিয়ে দিবা না? দুধ লাল হলে দই লাল হবে, হ্যাঁ, দুধ সাদা হলে দই সাদা হবে। এখন দিয়ে দাও। ওকে, কালকে বসানো দই এই ঠিক এইভাবে টাওয়েল দিয়ে পেঁচায় রেখে দিছিলাম, দেখি এখন জমছে কিনা। এটা তো সেকেন্ড টাইম আমরা দই বসাচ্ছি, এবার দেখি যে দইটা বসলো কিনা। হ্যাঁ, এই যে একদম শক্ত করে এই যে সুন্দর জমাট বেঁধে গেছে, সুন্দর। হ্যাঁ, জমে গেছে খুব সুন্দর করে। তোমার বাহ, সুন্দর হয়েছে, একদম হাতে বানানো ঘরে টাটকা টক দই। আমরা রাত্রে বসালাম, রাত্রে কয়টা, 9:30টার দিকে 10টার দিকে বসায় রাখলাম, এখন বাজে 11টা, ভালো করে একদম জমে গেছে। তো আজকেও সেই একই কাজ, প্রতিদিন যে কাজ করি। সকালে দই টই বসানোর পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার পর অনেক কাজ করলাম, কারণ আর কয়েকদিন পর বাড়ি চলে যাব। সো আস্তে আস্তে অনেক কিছু গুছাচ্ছি আমি, মানে ধোয়া মোছা সব করে। তো আজকে আবার নিয়মিত রেগুলার আবার বিকালে চলে আসছে এগুলো ইফতারি রেডি করতেই, তো এগুলো তো চলতেই থাকবে, হরহামেশা ব্লগে এগুলোই থাকছে। তো আজকে আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিয়ে নিব, আমি আমার কাজগুলো শেষ করি আজকের জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিশ্চয়ই কাজে অনেক ব্যস্ত, কারণ এখন ইফতার টাইম, মানে ইফতার তৈরি করার টাইম। তো সবাই ইফতার তৈরি করুন, ভালো থাকুন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আবার চলে আসবো নতুন একটা ব্লগে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।